আসসালামু আলাইকুম। দেখেন, আমার এই উপকেন্দ্রের ভিতরে এখন কিন্তু এই মুহূর্তে সবগুলো ফিডারই চালু ছিল। আবহাওয়া খুবই সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বল ঝকঝকা ফকফকা আবহাওয়া। এর ভিতর দিয়েই আমার এই ফিডারটা অটোমেটিক ট্রিপ করছে, অর্থাৎ এই ফিডারের আওতায় এই যে গ্রামের ভিতরে লাইনটা গেছে, হয়তো কোথাও লাইনের উপরে কোনো ফল্ট হয়েছে, এটা কিন্তু আমরা বন্ধ করিনি, এটা অটোমেটিক ট্রিপ করছে লাইনে স্থায়ী বা অস্থায়ী কোনো ফল্টের কারণে। তা এই যে ফল্টের কারণে অটোমেটিক ট্রিপ করলো, এখন কিন্তু আমি চাইলে এই ফিডারটা চালু করতে পারবো না, আমাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। কারণ যদি কোথাও কোনো সমস্যা হয়, সাধারণ মানুষ আমাদের এই নাম্বারে ফোন করবে যে আমাদের এখানে শব্দ হয়েছে বা তার রূপে গাছ পড়ছে বা কোনো না কোনো ত্রুটি হয়েছে, এরকম যদি ফোন আসে তাহলে সেখানে আমাদের লোক পাঠাতে হবে এবং আমাদের লোক যে উল্লেখিত সমস্যার সমাধান করার পরে আমি এই ফিডারটা চালু করতে পারবো। আর তাছাড়া যদি দেখি যে 5-10 মিনিটের ভিতরে কোনো প্রকার কোনো ফোন কল আসেনি, তখন আমি একবার ট্রাই নিয়ে দেখবো যে আসলে আমার ফিডারটা দেখা যাচ্ছে অস্থায়ী কোনো ফল্টের কারণে ট্রিপ করলো কিনা। অস্থায়ী ফল্ট বলতে দেখা যাচ্ছে যে এটা তারের পাশে একটা গাছ আছে, গাছটা বাতাসে সেরকম বাড়ি খাইলো, তখন আমাদের ফিডারটা অটোমেটিক ট্রিপ করে। তো যেহেতু আমার এই ফিডারটা 4-5 মিনিট বা 7-8 মিনিট হয়ে গেছে, ফিডারটা বন্ধ হয়েছে, এখনও পর্যন্ত আমার এই অফিসের এই নাম্বারে কোনো ফোন কল আসেনি দেখতে পাচ্ছি আমি। তো এখন আমি একবার ট্রাই নিব, আল্লাহ ভরসা, যদি ফিডারটা চালু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি চালু না হয় তাহলে আবারও অপেক্ষা করতে হবে, কারণ যেখানে সমস্যা আছে সেখানে আবারও শব্দ হবে বা আমাদেরকে পাবলিক জানাবে, অথবা আমাদের যে আলোর গেরিলা টিম আছে তাদেরকে পাঠাতে হবে এই লাইনটা সম্পূর্ণ চেক করার জন্য। তো দেখা যাক, আমি এই ফিডারটা এখন ট্রাই নিই, আল্লাহ ভরসা কী হয়। আলহামদুলিল্লাহ চালু হয়েছে, হয়তো অস্থায়ী কোনো ফল্টের কারণে ফিডার ট্রিপ করছিল। এই লাইনটা কিন্তু এখন চালু হয়েছে, হতে পারে কোনো সেকশন আউট হয়ে গেছে বা কোনো ট্রান্সফরমারে ফিউজ পড়ছে, অথবা কোথাও কোনো সমস্যাই হয়নি। তো আশা করা যায়, আমি যেহেতু ফেস ব্যালেন্সটা দেখলাম, আমাদের এখানে ফেস ব্যালেন্স মোটামুটি যা যায় সেরকমটাই যাচ্ছে, কোনো সেকশন কাটেনি, হয়তো বা কোনো ট্রান্সফরমারে ফিউজও কাটতে পারে, অথবা ওই যে অস্থায়ী দেখা যাচ্ছে লাইনের পাশে কোনো গাছ আছে, ব্যাকবোন লাইনের পাশে হয়তো বা বাড়ি দিয়েছে, বা এরকম অস্থায়ী টিকটিকি আপনার এই যে কাঠডালি অথবা যে কোনো পাখি পড়ছে, এই যে ইনসুলেটার পরে এই যে কাঠের ক্রোয়াসাম না, এগুলো স্টিলের ক্রোয়াসামের উপরে বসে এই স্টিল লাইনের পরে যখন ওরা ঠোকর দেয় বা পাকনা লাগে তখন এটাতে শর্ট সার্কিট হয়ে আমাদের ফিডার ট্রিপ করে। তো আলহামদুলিল্লাহ এখন ফিডারটা চালু হলো। এটা কিন্তু আসলে লোডশেডিংও না, আবার লাইনের কোনো ফল্ট না, আবহাওয়া ভালো, হঠাৎ করে ফিডারটা ট্রিপ করছে অস্থায়ী ফল্টের কারণে। তো আসলে বিদ্যুৎ বন্ধ হওয়ার বিভিন্ন রকম কারণ আছে যেগুলো আপনাদের অজানা, তো বিষয়গুলো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে জানানোর। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বিদ্যুৎ লাইনের পাশে কোথাও কোনো শব্দ হলে, গাছ পড়লে, ডাল পড়লে বা যে কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা নিকটবর্তী বিদ্যুৎ অফিসের নাম্বারে জানাবেন। প্রত্যেকটা বিদ্যুৎ বিলের কাগজের পিছনে আপনাদের নিকটবর্তী বিদ্যুৎ অফিসের নাম্বার আছে, আপনারা অবশ্যই ফোন দিয়ে অবহিত করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।